আল্লাহ বলে দিচ্ছেন, জাহেলরা, মূর্খরা, পাপিষ্ঠরা তোমাদেরকে গালি দিবে, মুমিনদেরকে তোমরা গালির জবাবে গালি দিবে না, তোমরা বলবা সালাম। কি বলবো? আজকে থেকে ওয়াজ এটা শিখতে হবে। আমাদেরকে যদি কেউ গালি দেয় না বুঝে, আমরা কি দিব? সালাম দিব। কারণ এই কথা কার? জোরে বলেন, এই কথা কার? আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা গালির জবাবে গালি দিবা না, সালাম দিবা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সালাম দেওয়ার বিনিময়ে এক মুমিন আর এক মুমিনের ভিতরে তোমাদের সম্পর্ক বৃদ্ধি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালামের প্রচলন ঘটাও। সালাম মানুষকে সবচেয়ে বেশি কাছে নিয়ে আসে, ভালোবাসার চাদরে আবৃত করে দেয়। কিন্তু আজকাল সমাজে সালাম তো নাই, সালামের জায়গায় উল্টা সালাম দিলে অনেকে টিটকারিও করে। এরকম মুসল্লি আছে না নাই? অথচ রাসূলের সুন্নাহ এটা। ও ইবাদুর রহমান, রহমানের বান্দাদের 2 নম্বরের গুণাবলী। আমরা সবাই কার বান্দা? রহমান। আমরা কার বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমার একটা নাম আল্লাহ না, আল্লাহ কয়টা নাম আছে? 99টা নাম। আল্লাহ শুধু জাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলিদুল্লাহা ওয়াদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। কুলিদুল্লাহা ওয়াদউর রহমান, আল্লাহর একটা নাম হচ্ছে রহমান। তোমরা রহমান নামে ডাকো বা রহিম নামে ডাকো, গাফফার নামে ডাকো কিংবা গফুর নামে ডাকো, যেই নামে ডাকো না কেন, জবাব দিবেন কে? সে আল্লাহকে আমাদের ডাকে জবাব দিবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রহমানের 2 নম্বর গুণাবলী হচ্ছে রহমানের বান্দাদের তারা জমিনে ভেতরে গালি খেলে কখনো গালি জবাবে গালি দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 3 নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা বেশি বেশি সেজদা দিবে কার? আমরা সেজদা দিব সব সময় একজনে, তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সেজদা বান্দার পছন্দ করেন। গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যখন বান্দা সেজদা দেয়, তখন আল্লাহ তার মাকাম, মর্যাদা, সম্মান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। রহমানের বান্দার অন্যতম গুণাবলী, তারা তাহাজ্জুদে রাত দাঁড়িয়ে, জায়নামাজে দাঁড়িয়ে সেজদা দিবে কার? প্রশংসা করবে কার? সকল মানুষ যখন, দুনিয়ার সবাই যখন ঘুমের সাগরে হাবুডুবু খায়, তখন রহমানের বান্দারা আর আরামে ঘুমাতে পারে না। তাদের মন ছটফট করে মাবুদের প্রেম নিশানায় তারা প্রেমকে জাগিয়ে তোলে গভীর রাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রহমানের বান্দাদের 3 নম্বরের গুণাবলী। 4 নম্বরের গুণাবলী, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না, রহমানের বান্দারা আল্লাহর কাছে ওই জাহান্নাম, কঠিন আযাব থেকে তারা পানা চাইবে। যে আযাব বড়ই মারাত্মক, সর্বনাশা আযাব, যে আযাবের ভয় করে আল্লাহ নবী কোনোদিন ঘুমাতে পারেন নাই। গভীর রাতে এত বেশি বড় লম্বা সেজদা দিতেন। একদিন রজনীতে গভীর রাতে আল্লাহ নবী সেজদা এত বেশি লম্বা করলেন, মা আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে চিমটি কাটলেন। আল্লাহ নবী তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, বললেন, ও প্রাণের স্ত্রী আয়েশা, কেন তুমি আমাকে চিমটি কেটেছো? তুমি কি মনে করেছো আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে গেছে? তুমি কি মনে করেছো আমি মৃত হয়ে গেছি নাকি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধারণা, আমার চিন্তা এমনই মনে হয়েছিল, ইতিপূর্বে কত লম্বা সেজদা আপনাকে কখনো দেখি নাই, এত বড় লম্বা সেজদা দিয়েছেন। আল্লাহ নবী আয়েশাকে প্রশ্ন করি, ইয়া আয়েশা, আফালা আবদান শাকুরা, আমি কি রবের ইবাদতকারী, আমি কি রবের শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ আমাকে না চাইতে দুনিয়ায় সবচেয়ে বেশি সম্মানিত নবী এবং সবচেয়ে বেশি সম্মানিত মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ নবী চেয়ে সম্মানিত কেউ ছিল নাকি? এই জন্য আল্লাহ নবী বলে, আফালা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না গো আয়েশা?
ছিল না, আপনার মা ছিল না, আপনার দাদাও চলে গেছে 6 বছর বয়সে। এমন এতিম মুহাম্মদের পাশে দুনিয়ার কোনো মানুষ ছিল না। সেই সময় একজন ছিলেন, তিনি কে? হে আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার জিকির, আপনার জিকির সম্মান দুলুকি বুলুকি সমগ্র জায়গায় আমি আল্লাহ তাআলা বুলন্দিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বত দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه अपना माइकटी ठीक करें ঐতিহ্যবাহী সাউন্ডটা যেন আমার কানে আসে, ঠিক আছে? ওই সিস্টেম করে দেন।
ঐতিহ্যবাহী নাজিরপুর ইয়াসিন হাজীবাড়ি বাইতুল আকসা মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল আলহাজ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল গনি, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ, বিশেষ অতিথি মোহাম্মদ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মাজেদা বেগম শিক্ষা ফাউন্ডেশন নাজিরপুর, প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক তীরচর আতিক আলী মাদ্রাসা, বিশেষ ওয়াইজিন হজরত মাওলানা গোলাম মাওলা ফারুকি, হজরত মাওলানা হজরত আলী আনসারি। আলোচনা করেছেন মাওলানা বেলাল হোসেন সিরাজি, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মুজিবুর রহমান। মাহফিল পরিচালনায় হজরত মাওলানা আমিরুল ইসলাম। আরও আমন্ত্রিত অনেক ওলামায়ে কেরাম, অনেক অতিথিদের নাম আছে এখানে। যারা কথা বলেছে এবং যারা কথা বলবে, আল্লাহ যেন প্রত্যেকের কথাগুলো আমলের নিয়তে আমাদের সকলকে শোনার তৌফিক দান করে বলি আমিন। আমরা মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? বেশি না কম? সব সময় প্রশংসা করব কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আবার আমাদেরকে মৃত্যু দিবেন কে? এই ইয়াকিন, এই বিশ্বাস একজন মুমিনের সবসময় থাকা দরকার আছে না নাই? কিন্তু কিছু মানুষ মনে করি পৃথিবীতে এসেছি আর আমরা মরব না, এই চিন্তা অনেকের আছে না নাই? যা ইচ্ছা তাই করতে পারে। আমরা কি কোনো মুমিন কি যা ইচ্ছা তাই করতে পারে নাকি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র জমিন যার, আইন চলবে কেবল তার। পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, আগে মৌত সৃষ্টি করে রেখেছেন, তারপরে দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করেছেন। কি বলেন? পোস্টারে আমার নামটি ভুল এসেছে, যদিও এটা না জানার কারণে, আমার সাথে যোগাযোগের কমতি হওয়ার কারণে নামটা ভুল করেছে। এই নামটা সংশোধন পরবর্তী করে দিলেও হতো। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, আল্লাহ আমাদেরকে আগে মৃত্যু সৃষ্টি করেছেন, তারপরে আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন। এটা কোরআনুল কারীম থেকে আমাদেরকে চূড়ান্তভাবে আমরা দলিল নিব। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, শব্দের দিকে খেয়াল করেন, আল্লাহ কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, রব্বুল আলামিন আমাদেরকে আগে মওত দিয়েছেন, তারপরে হায়াত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে কোন ব্যক্তির, কোন মুমিনের আমলনামা কত সুন্দর পবিত্র হতে পারে, কত পরিচ্ছন্ন হতে পারে, কত ভালো আমল হতে পারে। এই জন্যই দুনিয়ার জমিনে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইবাদত ব্যতীত দুনিয়ায় কোনো মানুষকে এমনিতে সৃষ্টি করেন নাই। করছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীতে জিন আর ইনসানকে কেবলমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কিভাবে করব? সেটা কি আমরা নিজেদের মন গড়া মতো করব, না আল্লাহর দেওয়া বিধান মতো করতে হবে? কার দেওয়া বিধান মতে? আল্লাহর দেওয়া বিধান মতে। সময় তো খুব কম, একটি বিষয় নিয়েছি, জানি না কতটুকু শেষ করতে পারবো। কোরআনুল কারীমের সূরা ফুরকানের 63, 64, 65 নম্বর আয়াতগুলোকে সামনে রেখে কিছু সময় নিয়ে আমরা কালামে পাক থেকে কথা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা
قالوا سلاما রহমানের বান্দা তো তারা যারা জমিনের মধ্যে বিনয়বশত বিনয় নম্রভাবে চলাফেরা করে, অহংকার করে না, জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে, মার্জিতভাবে চলাফেরা করে, তারা হচ্ছে রহমানের বান্দা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ সাক্ষ্য দিয়েছে রহমানের বান্দার এক নম্বরে গুণাবলী, জমিনের ভিতরে তারা নম্রভাবে চলবে, ধীর গতিতে হাঁটবে, ভদ্রভাবে মার্জিত রূপে হাঁটবে, অহংকার বশত সিনা টান করে বাহু ফুলিয়ে জমিনের ভিতরে হাঁটবে না। রব বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের ভিতরে দম্ভ অহংকার করে তোমরা হেঁটো না। অহংকার করার একমাত্র মালিক হচ্ছেন কি? কোন মানুষের অহংকার করার জন্য আল্লাহ সেই শক্তি সেই সামর্থ্য দেন নাই। পৃথিবীতে কোনো মানুষ কোনো ক্ষমতা দাও নয়, একমাত্র ক্ষমতার মালিককে। জোরে বলতে হবে ক্ষমতার মালিককে। মানুষ কি ক্ষমতার মালিক নাকি? আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের সামনে একটি স্লোগান, একটি বাক্য সবসময় বেশি প্রচারিত হয়, বিশেষ করে নির্বাচনের আগে শব্দটা বেশি শোনা যায়, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলার লোক আছে না নাই? সকল ক্ষমতার উৎস জনগণ, এটা যেই নেতাই বলুক, যেই মানুষে বলুক, যেই কর্মী বলুক, এই কথাটা বলার সাথে সাথে তার ঈমান একেবারেই তার কাছ থেকে চলে যায়। সে মুশরিক হয়ে আল্লাহর সাথে শিরিক স্থাপনকারী হয়ে যায়। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখছেন, সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথাটা কত বড় মিথ্যা। অথচ রব বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, পৃথিবীতে কোনো মানুষকে ক্ষমতা দেই নাই, একমাত্র ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বান্দা তোমাকে তো আমি দুর্বল করে সৃষ্টি করেছি, অখলিকাল ইনসানু দাঈফা, তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছি, এত বেশি দুর্বল করে তোমাকে সৃষ্টি করেছি, যেই দুর্বলতার কারণে সামান্য ছোট্ট ছোট্ট মশার কারণে তুমি মশারিটা নিয়ে ঘুমাও, মশার কারণে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাও, স্প্রে মেরে ঘুমাতে হয়। যেই মশাকে একটা থাপ্পড় দিলে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়, সেই মশার কারণেও সেই তুমি রাত্রি বেলায় মশারিটা নিয়ে ঘুমাতে হয়। তাহলে বোঝা যায় তুমি শক্তিশালী নও, তুমি দুর্বল, তুমি দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ সাক্ষ্য দিচ্ছে মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। আর দুনিয়ার মানুষ বলে সকল ক্ষমতার উৎস জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন মুমিন বান্দার প্রথম গুণাবলী হচ্ছে জমিনের ভিতরে নম্রভাবে চলবে, ভদ্রভাবে হাঁটবে, তারা সিনা টান করে অহংকার করে দম্ভ করে জমিনের ভিতরে চলবে না। এই ঘোষণা কার? ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনের এক নম্বর গুণাবলী, তারা জমিনের ভিতরে ভদ্রভাবে নম্রভাবে চলবে। হাদিসের ভিতরে আছে আল্লাহ নবী জমিনের ভিতরে এমনভাবে চলতেন, এত ভদ্রভাবে চলতেন, সিদ্দিক আকবর আবু বকর সাক্ষ্য দিচ্ছি, মনে হয় পাহাড়ের ডালু থেকে মানুষ যত সতর্কভাবে পা ফেলে 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 নিচেই নামে, আল্লাহ নবী সমান্তরাল জমিনের ভিতরে এভাবে ভদ্রভাবে হাঁটতেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী দেহের ভিতরে শক্তি আছে না নাই? এক একজন নবীর এক হাতে আল্লাহ 40 জন জান্নাতি যুবকের শক্তি দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন মিয়া, আপনার তো নিজেই শক্তি আপনি কভার করতে পারেন না, কারে ধরবেন কারে মারবেন এই চিন্তা করেন। এরকম মানুষ আছে না নাই? এই নাজিরপুর আছে নাকি? একটু ক্ষমতা পাইলে, একটু সুযোগ পাইলে কারে মারবে, কারে ধরবে, কারে বেঁধে আনবে, কার কাছ থেকে চাঁদাবাজি টাকা কামাই করবে, সেই চিন্তায় বাহু টান করে দম্ভ ভরে চলাফেরা করি। অথচ বিশ্ব নবীর এক একটি হাতের ভিতরে 40 জন জান্নাতি যুবকের শক্তি ছিল, কিন্তু নবী কোনোদিন শক্তি দেখান নাই। এত বেশি শক্তিশালী নবী ছিলেন।
কিন্তু তিনি বিনয়ভাবে হাঁটতেন, কখনো তিনি উগ্রভাবে হাঁটতেন না। মক্কার শ্রেষ্ঠ কুস্তিগির রুকানা মক্কার জমিনে কোনোদিন তার পিঠটাকে জমিনের ভিতরে কোনো মানুষ লাগাতে পারেন নাই। সেই কুস্তিগির চ্যালেঞ্জ করে বসেছিল, যদি আমি রুকানার পিঠটা জমিনের ভিতরে কোনো ব্যক্তি লাগাতে পারি, আমি সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত শক্তিশালী কুস্তিগির পালোয়ান ছিল। প্রাণের সাহাবারা আল্লাহ নবীকে সবসময় চেক দিতেন, কারণ আল্লাহ নবী দাওয়াত তো শুধু মুমিন মুসলমানের জন্য ছিল না, গোটা বিশ্ববাসী সকল মানুষের জন্য আল্লাহ নবীর দাওয়াত ছিল। কি বলেন ঠিক কিনা? সবার জন্যই তিনি রহমাতাল লিল আলামিন। এমনি তো আল্লাহ বলেন নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কানে সাহাবারা চেক দিতেন। একদিন হঠাৎ করে ফজরের নামাজ পড়ে পূবাপল্লীর রাস্তা ধরে প্রাণের নবীজি হেঁটে রওনা দিলেন, কুবার পথ ধরতে লাগলেন। আল্লাহ নবী সেই পূবাপল্লীর দিকে হাঁটতে শুরু করলেন। প্রাণের সাহাবারা চারিদিকে খুঁজাখুঁজি শুরু করলো, নবীজি কোথায়? সকলেই সন্দেহ হয়ে গেল, না জানি রুকানা দরবারে চলে গেছি। 7টা-8টার দিকে সেই রুকানা দরবারে হাজির হয়ে গেল। সকালবেলা রুকানা কুস্তি খেলি। আল্লাহ নবী গিয়ে বলে, রুকানা আসলিম তাসলাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও রুকানা, তুমি ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমার সাথে তোমার ইসলাম গ্রহণ করব, একটি শর্তে যদি তুমি আমার এই পিঠটাকে জমিনের ভিতরে লাগাতে পারো। আল্লাহ নবী বলি, আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, কুস্তি খেলা খেলতে গেলে তো শর্ট প্যান্ট পরে খেলে, টাইট গেঞ্জি পরে, অনেক সময় দোকানে দেখেন না আপনারা। আল্লাহ নবী বলে, রুকানা, আমার কুস্তি খেলার কারণে যদি তুমি ইসলাম গ্রহণ করো, জান্নাতি হও, আমি তোমার কুস্তি খেলায় রাজি হয়ে গেলাম। রুকানা বলে, ঠিক আছে মোহাম্মদ, রেডি হও। আল্লাহ নবী বলে, আমি রেডি, আই এম অলওয়েজ রেডি। কয়, না না, এভাবে কুস্তি খেলা যায় না। কয়, কিভাবে খেলতে হয়? আমার মতো শর্ট প্যান্ট পরো, টাইট গেঞ্জি পরো। আল্লাহ নবী বলে, না না, নবীদের শান না সতর তরক করে, ফরজ তরক করে, নবীরা কখনো ছোট কাপড় পরে না। নবীরা দুনিয়ায় এসেছে ছোট কাপড়কে বড় কাপড় পরিধান করে মানুষকে জান্নাতি বানাবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? না, আমার প্যান্ট পরা লাগবে না, এভাবেই খেলবো। এবার রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি যদি আগে মারি তাহলে তুমি বেহুশ হয়ে যাবা, তুমি আগে মারো। নবী বলে, না না, মুসলমান আগে মার দেয় না, মার খাইলে আক্রান্ত হইলে তারপরে প্রতিঘাত দেয়, ঠিক কিনা? খেলাও শুরু হয় না, রুকানো মায় না, বিশ্ব নবী মারে না। এবার আল্লাহ নবী দেখতেছে সময় লস হচ্ছে। আল্লাহ নবী বলি, ও রুকানা, ডান হাতটা রুকানার কাঁধ বরাবর আস্তে করে রেখেছে। রুকানা সাথে সাথে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রুকানা আসলিম তাসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। রুকানা তো বেহুশ হয়ে গেল। সাঙ্গপাঙ্গরা মাথায় পানি দিয়ে হুশ ফিরাচ্ছে আর বলতেছে, কিরে রুকানা, তুই তো বলে সেনা, তো সেনাগিরি গেল কই? কিরে, তুই না বলছিলি আজকে পর্যন্ত মক্কার জমিনে কোনো বাপের বেটা তোর দেহটা পিঠটাকে জমিনে ভিতরে লাগাতে পারে নাই। আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কিল দেয় নাই, বক্সিন দেয় নাই, ঘুষি দেয় নাই, শুধু ডান হাতটা তোর কাঁধ বরাবর রেখেছে, আর তুই বেহুশ হয়ে গেলি, আজকে তোর সেনা গেল কই? রুকানা বলে, ও আমার সাঙ্গপাঙ্গরা, তোমরা তো দেখেছো খালি চোখে চর্মচোখ দিয়ে শুধু হাত রেখেছে, আর আমি রুকানার চর্মচোখ দিয়ে দেখেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শুধু হাত রাখে নাই, উহুদ পাহাড়টা আমার কাঁধের উপরে চেপে বসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনিতে তো 40 জন জান্নাতি যুবকের শক্তি আল্লাহ নবীদের হাতে দেন নাই, কিন্তু নবীরা কোনোদিন ক্ষমতা দেখাইছে নাকি? আবার রুকানা বলে, আরে আমি আমার শরীরে এনার্জি ছিল না, কিছু খাওয়াই আবার শুরু করি। 7 আপ, কোল্ড ড্রিঙ্কস, টাইগার স্পিরিট যা কিছু আছে ডিম টিম খাওয়াইয়া রুকানারে ফিট করছে। রুকানা বলতেছে, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আবার মারো। আল্লাহ নবী বলে, এক মাইরে তো তুই সহ্য করতে পারস নাই, জমিনে চিৎপটাং করে গেছিস, আবার মারলে তুই বেহুশ হয়ে যাবি, তুই আগে মার। রুকানা বলে, না না, তুমি আগে মারো। এবার আল্লাহ নবী বাম হাতটা আগে মেরেছিল, ডান হাত এবার বাম হাতটা
হাতটা রুকানার কাঁধ বরাবর রেখেছি। রুকানা আবার সাথে সাথে বেহুশ হয়ে গেছি। সাঙ্গপাঙ্গরা বলে, কিরে রুকানা, তুই তো বলে সেনা, তোর সেনাগিরি গেল কই? এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার রুকানার দেহটাকে মক্কার ওই কুস্তিগিরের জমিনের ভিতরে তার দেহটাকে, রুকানার দেহটাকে এভাবে ফেলে দিয়েছেন। তিনবার যখন হওয়ার পরে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুকানা, তুমি ওয়াদা করেছিলা যে আমি তোমাকে হারাতে পারলে তুমি ইসলাম গ্রহণ করো, তুমি ইসলাম গ্রহণ করো। রুকানা বলে, না না না, আমি ইসলাম গ্রহণ করব না। তবে একটা কথা বলে দিচ্ছি, ইতিপূর্বে মক্কার জমিনে আমি রুকানার দেহটাকে কেউ জমিনের ভিতরে লাগাতে পারে নাই, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সারা। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী গায়ে শক্তি ছিল কি ছিল না? কিন্তু তিনি কি ক্ষমতা দেখাইছেন নাকি? এই জন্য রব বলেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের 1 নম্বর গুণাবলী, তারা জমিনের ভিতরে নম্রভাবে চলবে। 2 নম্বর গুণাবলী হচ্ছে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেল, অজ্ঞ, মূর্খ, পাপিষ্ঠ, পাপাচার, মৃত্যুকেরা, নিন্দুকেরা যখন কোনো মুমিন ইমানদার আলেমদেরকে, হক্কানি দলকে গালি দিবে, তারা গালির জবাবে গালি দিবে না, তারা বলবে ক্বালু সালামা, তোমার প্রতি শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন, জাহেলরা, মূর্খরা, পাপিষ্ঠরা তোমাদেরকে গালি দিবে, মুমিনদেরকে তোমরা গালির জবাবে গালি দিবে না, তোমরা বলবা সালাম। কি বলবো? আজকে থেকে ওয়াজ এটা শিখতে হবে। আমাদেরকে যদি কেউ গালি দেয় না বুঝে, আমরা কি দিব? সালাম দিব। কারণ এই কথা কার? জোরে বলেন, এই কথা কার? আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা গালির জবাবে গালি দিবা না, সালাম দিবা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সালাম দেওয়ার বিনিময়ে এক মুমিন আর এক মুমিনের ভিতরে তোমাদের সম্পর্ক বৃদ্ধি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালামের প্রচলন ঘটাও। সালাম মানুষকে সবচেয়ে বেশি কাছে নিয়ে আসে, ভালোবাসার চাদরে আবৃত করে দেয়। কিন্তু আজকাল সমাজে সালাম তো নাই, সালামের জায়গায় উল্টা সালাম দিলে অনেকে টিটকারিও করে, এরকম মুসল্লি আছে না নাই? অথচ রাসূলের সুন্নাহ এটা। ও ইবাদুর রহমান, রহমানের বান্দাদের 2 নম্বরের গুণাবলী, আমরা সবাই কার বান্দা? রহমান। আমরা কার বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমার একটা নাম আল্লাহ না, আল্লাহ কয়টা নাম আছে? 99টা নাম। আল্লাহ শুধু জাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিদুল্লাহা ওয়াদউর রাহমানা আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। কুলিদুল্লাহা ওয়াদউর রহমান, আল্লাহর একটা নাম হচ্ছে রহমান। তোমরা রহমান নামে ডাকো বা রহিম নামে ডাকো, গাফফার নামে ডাকো কিংবা গফুর নামে ডাকো, যেই নামে ডাকো না কেন, জবাব দিবেন কে? সে আল্লাহকে আমাদের ডাকে জবাব দিবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রহমানের 2 নম্বর গুণাবলী হচ্ছে রহমানের বান্দাদের তারা জমিনের ভিতরে গালি খেলে কখনো গালি জবাবে গালি দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 3 নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দারা বেশি বেশি সেজদা দিবে কার? আমরা সেজদা দিব সব সময় একজনে, তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সেজদা বান্দার পছন্দ করেন। গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যখন বান্দা সেজদা দেয়, তখন আল্লাহ তার মাকাম, মর্যাদা, সম্মান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। রহমানের বান্দার অন্যতম গুণাবলী, তারা তাহাজ্জুদে রাত দাঁড়িয়ে, জায়নামাজে দাঁড়িয়ে সেজদা দিবে কার? প্রশংসা করবে কার? সকল মানুষ যখন, দুনিয়ার সবাই যখন ঘুমের সাগরে হাবুডুবু খায়, তখন রহমানের বান্দারা আর আরামে ঘুমাতে পারে না।
তাদের মন ছটফট করে মাবুদের প্রেম নিশানায় তারা প্রেমকে জাগিয়ে তোলে গভীর রাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রহমানের বান্দাদের 3 নম্বরের গুণাবলী। 4 নম্বরের গুণাবলী, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না, রহমানের বান্দারা আল্লাহর কাছে ওই জাহান্নাম কঠিন আযাব থেকে তারা পানা চাইবে। যে আযাব বড়ই মারাত্মক, সর্বনাশা আযাব, যে আযাবের ভয় করে আল্লাহ নবী কোনোদিন ঘুমাতে পারেন নাই। গভীর রাতে এত বেশি বড় লম্বা সেজদা দিতেন। একদিন রজনীতে গভীর রাতে আল্লাহ নবী সেজদা এত বেশি লম্বা করলেন, মা আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে চিমটি কাটলেন। আল্লাহ নবী তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, বললেন, ও প্রাণের স্ত্রী আয়েশা, কেন তুমি আমাকে চিমটি কেটেছ? তুমি কি মনে করেছো আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে গেছে? তুমি কি মনে করেছো আমি মৃত হয়ে গেছি নাকি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধারণা, আমার চিন্তা এমনই মনে হয়েছিল ইতিপূর্বে কত লম্বা সেজদা আপনাকে কখনো দেখি নাই, এত বড় লম্বা সেজদা দিয়েছেন। আল্লাহ নবী আয়েশাকে প্রশ্ন করি, ইয়া আয়েশা, আফালা আবদান শাকুরা, আমি কি রবের ইবাদতকারী, আমি কি রবের শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ আমাকে না চাইতে দুনিয়ায় সবচেয়ে বেশি সম্মানিত নবী এবং সবচেয়ে বেশি সম্মানিত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ নবী চেয়ে সম্মানিত কেউ ছিল নাকি? এই জন্য আল্লাহ নবী বলে, আফালা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না গো আয়েশা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, যেই সময় আপনার পাশে কেউ ছিল না, আপনার বাবা ছিল না, আপনার মা ছিল না, আপনার দাদাও চলে গেছে 6 বছর বয়সে, এমন এতিম মুহাম্মদের পাশে দুনিয়ার কোনো মানুষ ছিল না, সেই সময় একজন ছিলেন, তিনি কে? সে আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী, আপনার জিকির, আপনার জিকির সম্মান দুলুকি বুলুকি সমগ্র জায়গায় আমি আল্লাহ তাআলা বুলন্দিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমি কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসে কমপক্ষে তিনি 20টি রোজা রাখতেন। কয়টি রোজা? 20টি। রজব মাসে 10টি, শাবানে 20টি, আর রমজানে পুরো 1 মাস। এই পূর্ব প্রস্তুতি মাস হিসাবে আল্লাহ নবী কি করছেন? রোজা রাখছেন। কিন্তু আমরা রমজানেই তো রোজা রাখি না, আর শাবান মাসে রোজা রাখবো থাক দূরের কথা, ঠিক না? রমাদান আসলে অনেক ব্যক্তির কষ্ট হয়, ঠিক না? কষ্ট হয় না? ও নাজিরপুরবাসী, সময় শেষ দিকে চলে এসেছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি হায়াত দিয়েছেন, লম্বা একটি হায়াত। সে হায়াতটা কোন কাজে ব্যয় করেছি, সে হায়াতের হিসাব কি আল্লাহ নিবেন কি নিবেন না? কিয়ামতের ময়দানে কি আমাকে আল্লাহ হিসাব দিতে হবে না আল্লাহর সামনে? আপনার দেওয়া লাগবে না নাকি? আমরা যারা মঞ্চে আছি আমাদের দিতে হবে না? সবার দিতে হবে হিসাব। এটা দুনিয়ার হিসাব না, 9-6 করে বুঝ দিয়ে দিব, চুরি করে বাটপারি করে বুঝ দিয়ে দিব। আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। আমাদের পাপ দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম, বাজারে গেছে খরচ করার জন্য, সদাই পাতি কেনার জন্য সব কিছু খরচ করলেন। মুদি দোকানে মালগুলো ব্যাগের ভিতরে নিলেন। টাকাগুলা যখন দোকানদারকে দিলেন, দোকানদার এভাবে টাকাটার ওলট পালট করে এভাবে চায়। বারবার টাকা যাওয়ার পরে ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহিকে বলে, ও মাওলানা, ও ইমাম, আপনার এই টাকাটা জাল, এই টাকাটা চলবে না। ইমাম ইবনুল কাইয়্যিম দোকানদারের কথা শুনে সাথে সাথে জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে যে কি ব্যাপার, আপনি সব কিছু কিনলেন, হঠাৎ করে আপনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। বাকি যখন দোকানদারের সাথে কেনা বেচা করি, তখন অন্য মানুষের সাধারণত অন্য দোকানের চোখ থাকে, তাই না? সবাই তো আশ্চর্য হয়ে গেলেন যে মাল কেনার জন্য আসলেন, সকল কিছু নিলেন, আবার কি হলো, হুজুর কেন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল? সবাই দৌড়ে এসে বললে, এই দোকানদার, কি করছো তুমি ইমামের সাথে? তুমি মনে আঘাত করছো, তুমি মারছো, ইমাম বেহুশ হয়ে গেল কেন? দোকানদার বলে, ভাই আমি কিছুই করি নাই,
আগে ইমাম কি তুমি মাথায় পানি দিয়ে হুঁশ ফিরাও, ইমামের কাছ থেকে খবর নাও। ইমাম ইবনুল কাইয়্যুমকে মাথায় পানি দিয়ে হুঁশ ফিরানো হলো। জিজ্ঞেস করলো, ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, আপনার কি সমস্যা? কেন আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন? আপনি তো সব কিছু সদাই ব্যাগের ভিতরে নিলেন। ইমাম ইবনুল কাইয়্যুমের জবাবগুলো শুনেন। ইমাম ইবনুল কাইয়্যুম বলে, আমি আমার পকেট থেকে এভাবে একটা টাকা দিয়েছিলাম। দোকানদার টাকাটাকে এভাবে উলট পালট করে বারবার দেখে বলতেছে, ও ইমাম, এই টাকাটা জাল, এটা চলবে না, আপনি পরবর্তী সময়ে আমাকে সঠিক একটা টাকা দিয়ে যান। যেই মাত্র বলছে টাকাটা জাল, আমি সাথে সাথে চিন্তায় পড়ে গেলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যখন হিসাব দিব, আল্লাহ যেদিন বলবে, বান্দারে তোর আমল নামার ভিতরে জাল দেখা যায়, এই আমল নামা দিয়ে আজকে জান্নাতে যাওয়া যাবে না, সেই চিন্তায় আমি সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি। ওদের চিন্তা আর আমাদের চিন্তা, আমরা দুনিয়া নিয়ে ব্যতিগ্রস্ত, দুনিয়া নিয়ে পাগল পারা, অথচ মরার পর যে হিসাব দিতে হবে সেই ব্যতিগ্রস্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের বেলায় কত কঠোর ধমক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা, আমরে সিগা ব্যবহার করেছেন, ধমক দিবেন। ইকরা, তুই পড়, তুই পড়, আজকে তোর আমল নামা, আজকে তুই হিসাব দেওয়ার জন্য নিজেই যথেষ্ট, আমার ফেরেশতারা পড়বে না, আমার কোনো নবী রাসূল পড়বে না। বান্দা, তোর হিসাব তুই দিবি, আজকে তোর হিসাবের জন্য তুই যথেষ্ট। সেদিন আমি আপনাকে আল্লাহ সামনে দাঁড়িয়ে 60, 70, 80 বছরের সেই হিসাব দেওয়ার সামর্থ্য আমাদের আছে নাকি? কোন দিকে দৌড়াই? ফাআইনা তাযহাবুন। আল্লাহ বলেন, বান্দা কোন দিকে দৌড়াও, কোন দিকে আমরা চলছি? সেই রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দাদের 4 নম্বর গুণাবলী হচ্ছে তারা কঠিন সেই মারাত্মক আযাব জাহান্নাম থেকে পানা চাইবে একজনের কাছে। তিনি কি? আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? আপনারা নামাজের পরে বলেন না, আল্লাহুম্মা আজিনি মিনান নার। আপনারা পড়েন না এই দোয়াটা 7 বার সকাল সন্ধ্যা? এটার অর্থ কি? আল্লাহ, আমি এই সেই জাহান্নাম থেকে আমি পানা চাইতেছি, তোমার কাছে আশ্রয় চাইতেছি। এই দোয়াটা সকলে পড়েন না? এই জন্য জাহান্নাম থেকে আমাদেরকে পানা চাইতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে, মদিনার রাষ্ট্রীয় প্রেসিডেন্ট থাকা অবস্থায় গভীর রাতে গহীন অরণ্য জঙ্গলের পথ ধরে মদিনার অদূরে চলে গেলেন কিছু বাড়ির দৃশ্য দেখার জন্য। খোঁজ পেয়ে গেলেন তারা অনেক দিন ধরে খায় না। সেই বাড়ির কাছে গিয়ে গভীর রাতে 3টা থেকে 4টা বাজে বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। আবু বকর সাহস পায় না, এমনি তো নরম সাহাবি, আবু বকরের মতন দিলওয়ালা নরম সাহাবি আল্লাহ নবীরা কেউ ছিল না। বাড়ির পাশাপাশি ভিতরে ঢুকবে, পরিচয় দিবে কিভাবে? খাবার যে খায় না, কোন সাহসে তাদের মুখে যাবে? রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী খলিফা তখন তিনি আবার সেখান থেকে ব্যাক করলেন। প্রতিমধ্যে ওমরের সাথে দেখা। ওমর জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, কোথায় গেলেন আপনি এত গভীর রাতে? আপনার পায়ের ভিতরে জুতা নাই কেন? এত শক্ত পাথর বেয়ে বেয়ে আপনি কোথায় গেছেন? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ও ভাই ওমর, আমি গেছিলাম জান্নাত খরিদ করার জন্য, কিন্তু যেই দৃশ্য দেখে এসেছি মনে হয় রব না জানি আমার প্রতি জাহান্নামের ফয়সালা করে দেয়। নাউজুবিল্লাহ। কি ভয় তাদের অন্তরে ছিল! তাড়াতাড়ি এসে রাষ্ট্রীয় কোষাগার থেকে আটা নিলেন, তৈল নিলেন, লবণ নিলেন, এগুলো নিয়ে তিনি রওনা করলেন ওই বাড়িতে। তাড়াতাড়ি গিয়ে বাড়ির আঙ্গিনায় ঢুকে নক করে পরিচয় দিলেন না। তিনি গিয়ে বললেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাদের জন্য হাদিয়া এসেছে। এই কয়দিন যে আপনারা খাইতে পারেন নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাদের কাছে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক আপনাদের কাছে ক্ষমা চেয়েছি, তাকে যেন আপনারা কিয়ামতের ময়দানে আসামি না করে প্রয়োজন হলে দিন দুপুরে রাত দরবারে মদিনাবাসীর সামনে তাকে আপনারা আসামি বানিয়েন, কিন্তু কিয়ামতের ময়দানে আবু বকর আসামি হতে চায় নাই। কত ভয় অন্তরে দেখছেন! কিয়ামতের ভয়, পরকালের ভয়, তারা আসামি হতে চায় নাই, দুনিয়ায় বিচার চায়।
আর এমন অবস্থা আমাদের হয়েছে, আমরা খুনের পর খুন, হত্যা, স্টিম রোলার চালিয়ে আমাদের মানুষদেরকে হত্যা করে আমাদের ভিতরে অনুশোচনা নাই। আমরা এখন হুঙ্কার দেয় যে আবার আসতে পারলে একটাকেও ছাড়বো না, এরকম হুঙ্কার দেওয়ার মতন ডাকাত আছে না নাই? অনুশোচনা নাই। একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, বিশ্বনবী বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কোন মানুষ যখন ভালো কাজ করে, ভালো কাজ করার পরে যখন তার ভিতরে আনন্দ প্রকাশ হয়, নিজে তৃপ্তি পায়, ফাআনতা মুমিন, ধরে নিয়ে সে মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া সাআতকা ওয়া সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, যখন অন্যায় করে, পাপ থেকে যখন আবার অনুশোচনা হয়, পাপ করার পরে সে অনুতপ্ত হয়, তার বিবেক জাগ্রত হয়েছে, আমি কাজটা করেছি, ভুল করছি, আল্লাহর কাছে মানুষের কাছে তওবা করে, সেই ব্যক্তি মুমিন। কিন্তু আমরা দেখি কি পাপ করার পরে অনুশোচনা নাই, তাহলে সেই ব্যক্তি মুমিন হতে পারে না। বিশ্বনবীর হাদিস দ্বারা, ঠিক কিনা? হাদিস বলে দিয়েছে আমাদেরকে পাপ করার পরে অনুশোচনা না হলে মুমিন না। এরকম মুমিন ছাড়া মুসলমান আমরা কখনো এই ব্যক্তিদের সাথে আর কখনো থাকতে চাই না, থাকতে চাই না। কোনো মুমিন ছাড়া আগামীতে ইসলামী ব্যক্তি ছাড়া যারা সমাজ এবং ইসলাম কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা করতে চায়, তাদের হাতে হাত রেখে আগামীর সূর্য আমরা, কোরআনের সূর্য, ইসলামের সূর্য, কোরআনের সংসদ আগামীতে আমরা সকলে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। এমন ব্যক্তিদের হাতে আমরা রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই না, যারা নিজেরা শিরিক করে জনগণকে মুশরিক বানাইয়া চূড়ান্তভাবে জাহান্নামী বানাতে চায়। এরকম ডাকাতদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক, আমরা কি সেই সম্পর্ক রাখতে চাই? যারা বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মানে ইনিল হুকমুলিল্লাহ, জমিন যার হুকুম চলবে একমাত্র তার, আলা লাহুল খালক ওয়াল আমর, একমাত্র পৃথিবীর জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন ছাড়া আর কোনো মানব রচিত আইন আমরা মানি না। রাজি আছেন? আল্লাহ নাজিরপুরবাসীদেরকে কবুল করে বলে আমিন। খাযা মাউল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।